টুকি পরিবারের ব্লকে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো তরকারি পিঠে, কিভাবে তরকারি পুর দিয়ে পিঠে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই এতটুকু নুন দেবো, এইটুখানি গুড়ির জন্য এতটুকুই নুন যথেষ্ট। খুব কষকষে টকবক করে ফোটানো জল নিয়েছি, এই ফোটানো জল দিয়ে এটা মাখবো। চালের গুঁড়িটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি, আতপ চাল নয়। আতপ চাল হলে বেশি ধবধবে সাদা হয়, সিদ্ধ চালের গুঁড়িটা একটু সাদা কম হয়। যতটুকু জল লাগবে ততটুকুই জল দিতে হবে। এটা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। রেখে এই পুরটা তৈরি করবো, তরকারি পুর দেবো, সেই পুরটা করবো, আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিটা ভাজতে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা হালকা গরম জল করে ডুবিয়ে রেখেছিলাম। তেলটা ঝাড়িয়ে নিলাম একটু সাইডে দিয়ে, এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে, একদম ভাজা অবস্থায় নরম নরম করেই নামাতে হবে। মশলা কষে এটা করতে হবে, একটু জল পড়বে না। আপনারাও এইভাবে করে খাবেন, দেখবেন সবসময় নারকেলের পুর দিয়ে ভালো লাগে না, কিন্তু ঝাল ঝালেও পুর দিয়ে খুব সুন্দর লাগে। এটাও আপনারা একদিন করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আলুটা ওরকম কপির মতন করে নরম করে ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, এতটুকু লবণ দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। জল দেবো না তো, ভাজার মধ্যেই সিদ্ধটা করে নিতে হবে। ঢাকা দিয়ে এটা ভাজবো, নরম হয়ে যাবে। হয়ে গেছে, দেখছেন গলা গলা টাইপের, এরকম ভাবেই ভেজেটা নিতে হবে, ভাজাতেই গলে যাবে। জল ছাড়াই শুধু মশলাটা কষবো, ওর মধ্যেই হয়ে যাবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা গন্ধ উঠেছে, এর মধ্যে রসুন দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি।
তো হলুদ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। চারটে লঙ্কা আর একটুখানি আদা দিয়েছি, জল দিয়ে মিক্সিটা ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে জিরে দিয়ে দেবো, পেঁয়াজে হলুদ দিয়েছিলাম, একটুখানি দিয়ে দিলাম। তেলটা ছেড়ে দিয়েছে, এবার ফুলকপিটা দিয়ে আলুটা দিয়ে নাড়তে নাড়তে এখন হয়ে যাবে তো গলা। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটা বাতাসা গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো, শুকনো শুকনো হয়ে যাবে, নাড়িয়ে নেবো। এইভাবেই করতে হবে তরকারিটা টেস্টফুল না হলে তাহলে এই ঝালের পিঠে টেস্ট হয় না। এই পুরটা যে দেবো এইটাই টেস্টি করতে হবে, তবে এই পুরটা দিলে ওই পিঠেটা টেস্ট লাগবে। শেষে নিয়ে এবার তৈরি করতে শুরু করে দেবো। লেচি করে নিয়েছি, এভাবে পুর করে নিচ্ছি, পুর দেবো বলে খোলটা করে নিতে হবে পাতলা করে। যত পাতলা করে করবেন দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। যেভাবে নারকেলের পিঠে আপনারা করেন সেইটাই আমরা তরকারি দিয়ে করছি। আমরা ঝাল ঝাল ভালোবাসি, মানে ঝাল ঝাল করছি। এই যে হয়ে গেল একটা, ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম, করে নিচ্ছি। এরকম ভাবেই সবগুলো করে নেবো, নিয়ে তারপরে দেখাবো কিভাবে সিদ্ধ করি। এই যে জলটা ফুটে গেছে, এই জল ফুটে ভাব উঠেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করতে। এবার চাপা দিয়ে দেবো, মিনিমাম 15 মিনিট জলটা ফুটবে, 15 মিনিট পরে এটা খুললে হয়ে যাবে। হয়ে গেছে দেখুন, এই যে পারফেক্ট হয়েছে। কেমন হয়েছে? ঝাল ঝাল তরকারি পিঠে দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর লাগছে, গুড় টুর কিচ্ছু লাগবে না। এরকম আপনারা ঝাল ঝাল তরকারি দিয়ে করে খাবেন পিঠে,
আজকাল লোকে তো মিষ্টি খেতে পছন্দ করে না, তাই তরকারি পিঠে করে খাবেন। লোকে নারকেল দিয়ে করে খায়, নারকেল তো অনেকে খেতে চায় না অম্বলের জন্য, কিংবা মিষ্টি রয়েছে তাতে, মিষ্টি তো ভালো লাগে না, সুগার থাকে, প্রেসার থাকে, তার জন্য এরকম ঝাল ঝাল পিঠে করে খাবেন, দারুণ খেতে লাগবে।